কুৱেশ্যন হৈছে এজন বাগিচাৰ নক্সা কৰোঁতা চিত্ৰত দেখুওৱা ধৰণে আয়তাকাৰ গাঁথনি এখনৰ পৰিকল্পনা কৰিছে যাৰ চাৰিওফালে এটা খোজকাঢ়ি যোৱা পথেৰে আগুৰি থাকিব। এখন তো চিত্র দিয়ে দিলাইছে এখান ভাবিও পরীক্ষা চিত্র না দিতেও পারে, না দিলে কিলা বুঝতাম এখন তুমি খেয়াল রাখিও। হ্যাঁ, তো তো হয়েছে আয়ত আকার। তো পয়লা আমরা জ্যামিতির এগু বস্তু পাইলিছি না আয়ত আকার। আকার এগু বহুত জরুরি, আয়ত আকার বর্গ আকার কিতা আকার এগু জরুরি। তো আয়ত আকার ওগু আমরা জরুরি। এজন বাগিচার নকশা করুতা আরও সেও এটা আমরা কোনো জরুরি না, এটা ফালতু মাত। তো মেইন মাত হইল আয়ত আকার। আর কিতা হয়েছে পরিকল্পনা করেছে, অর্থাৎ যেগু মানে যেখান চিত্র আঁকিছে গো আয়ত আকার। হ্যাঁ, বাদে কিতা হয়েছে যেন যার চাৰিওফালে এটা খোজকাঢ়ি যোৱা পথেৰে আগুৰি থাকিব। তাৰ মানে আয়তাকাৰ যেগু নক্সা আঁকিছে এগু অলা যেন গাহনি ডরার চাৰিওফালে ওজালাও চিত্ৰত দেখায়নি গাহনি ওখান গাহনি ডরা আর তার চাইরো সাইডে দিয়ে এগু খোঁজ করা পথ আছে। আর খোঁজ করা পথ মোট গাহনি ডরা আর খোঁজ করা পথটোর মোট খালি 360 বর্গমিটার। অর্থাৎ ওখান হইল গাহনি ডরা আর ও খোঁজ করা পথ ওগুর মোট খালি হতো 360 বর্গমিটার। গাহনি ডরার চাৰিওফালে খোঁজ করা পথটোর বহলেকে চারি সাইডে যেন আটার যে পথ রাখছে এগুর সেফটা এক অন্তিক যতখান সেফটা অন্য যতখান সেফটা অন্য যতখান সেফটা অন্য যতখান চাইরোবাই সমান। আর গাহনি ওখানোর তোমার দিক আর প্রস্থ দিয়া দিলাইছে ও দেখো 12 মিটার আর 10 মিটার। কিলা বুঝলাম দিক আর প্রস্থ? আমরা জানি যে আয়তর সূত্র জানি যে আয়তর কালির সূত্র কিতা দিক ইন্টু প্রস্থ। তো আয়তর কালির সূত্র যদি দিক ইন্টু প্রস্থ হয়, হ্যাঁ, তো যুগ আয়তর দুইটাও যুগ থাকে। আয়তর তো দুইটাও যুগ থাকে না, আমি ক্লাসে ডাক্তার তোমাদের বুঝাইছিলাম যে বিপরীত বাহু সমান দিল অবাহু সমান অবাহু সমান। যদি অলা অয়েতে তারে আয়াত হইবা নাহলে আয়াত হইতেও না। হ্যাঁ, কোনাকুনিও সমান দেখে। তো যুগ হয়েছে লম্বা অগু দিক হয় আর বাট্টি অগু প্রস্থ হয়। তো ও দিক অতালি বুঝলাম অগু দিক আর অগু প্রস্থ। এখন 1 নম্বর কোয়েশ্চন পড়ে দেখি তা হয়েছে যে খোঁজ করা পথটোর বহল এক্স ধরি গাহনি ডরা আর খোঁজ করা পথটোর মোট কালি প্রতিনিধিত্ব করে একটা দ্বিঘাত সমীকরণ গঠন করা। তো একটা দ্বিঘাত সমীকরণ গঠন করবার কথা হয়েছে ও ইনফরমেশন সেন দিয়া যাতে ও আস্ত বড় আয়তকু খোঁজ করা পথ মানে অগু বাজু আর গাহনি ডরার সারারে মিলাইয়া যাতে সারারে দর্শায়। অর্থাৎ ও সমীকরণগু লেখলে ও বান্ডা অগুর কালিরে দর্শাইব। তো ফার্স্ট আমরা জানি দেন আয়তর কালির সূত্র জানি দিক ইন্টু প্রস্থ না কিতা দিক ইন্টু প্রস্থ। তো এখানে আমরা আয়তর বিষয়ে জানি, হ্যাঁ, কালির বিষয়ে। কালি মানে কিতা ও ভিতরে কতখান জায়গা ধরছে ওগুলো হয় কালি। আর পরিসীমা মানে কিতা ধরল বের দিতে তোমার বাড়ি ওখান ভাবিল আয়তাকার বাড়ির বের দিতে সময় কত ফুট লম্বা বা কত মিটার লম্বা বের লাগবো ওগুলো পরিসীমা। আর তোমার বাড়িতে কত বিঘা, হ্যাঁ, বা কত স্কোয়ার ফুট মাটি আছে ওগুলো হয় কালি। তো এখন দেখো দেওয়া আছে তাও আমরা লিখলাম পয়লা। তো 11 নম্বর দেওয়া আছে কিতা যে মোট আস্তাখানোর কালি দেওয়া আছে। সেটা দেখো গাহনি ডরা আর খোঁজ করা পথটোর মোট কালি অর্থাৎ গাহনি ডরা আর খোঁজ করা পথ মোট কালি দেওয়া আছে হতো 360 বর্গমিটার। তো দেওয়া আছে মোট অঙ্কর কালি। তো মোট অঙ্কর কালি কতখান দেওয়া আছে 360 বর্গমিটার। তো এগুলো সূত্র এগুলো দরকার নাই, জাস্ট আনবার লাগে লিখছি। আর কিটা দেওয়া আছে দেখো গাহনি ডরার যুগ দেওয়া আছে। হ্যাঁ, তো গাহনি ডরার যুগ ইনো দরকার পড়ব তাহলে আমরা লিখব। এখন দেখো গাহনি ডরার যুগ কিটা দেওয়া আছে গাহনি ডরার দিক দেওয়া আছে 12 মিটার আর প্রস্থ দেওয়া আছে কতখান 10 মিটার। তো ওগু আমরা ইনফরমেশন দেওয়া আছে। 1 নম্বর হয়েছে কিতা জিওরে এক্স মিটার ধরতায় ওগু ও সেফটারে বহললে খোঁজ করা পট্টুর বহললে এক্স ধরতায় আর সাইড সমান আমরা জানি না। তো যদি আমরা খোঁজ করা পথরে এক্স ধরি তো দেখা সমীকরণ বনে কিলা 1 নম্বর, হ্যাঁ, লেট এটা খোঁজ করা পথটোর এটা পথটোর বহল
এক্স মিটার ধরে নিলাম। এখন যদি খোঁজ করা পট্টুর বহল এক্স মিটার ধরেই তে দেখো এখন অগুর কালির সূত্র দেওয়া আছে, ভালো করে বুঝো, বান্ডা অগুর কালির সূত্র দেওয়া আছে, আর অগুর বড় অগুর দিয়া বড় অগুর কালিরে দর্শাইয়া ওই দেখো মোট কালি প্রতিনিধিত্ব করা, অগুর কালিরে দর্শাইয়া আমরা সমীকরণ বানাইতাম। এখন কালির সূত্র কিটা দিক ইন্টু প্রস্থ। এখন ইগুর দিক আর প্রস্থ আমরা জানি না, কিন্তু অন্তে অতখান লম্বা জানি না, সরু অগুর গাহনির জানি কত 12 মিটার। এখন ইবাজু কতখান সেফটা এক্স মিটার, ইবাজু কতখান সেফটা এক্স মিটার, অর্থাৎ মোট অঙ্কর দিক কতখান হইব, কৌসাইন এ থেকে মোট অঙ্কর দিক কতখান হইব কৌসাইন। দেখো দুই অসাইটে এক্স মিটার, অসাইটে এক্স মিটার মিলাইয়া কত এক্স মিটার হলো 2x মিটার আর 12 মিটার, তো 2x যোগ 12 মিটার। দেখো সেইমূলা প্রস্থ তো লইব না, 10 মিটার অগুর প্রস্থ আছে। দেখো অন্তিগতখান কত মিটার এক্স মিটার, ইন্তিগতখান কতখান এক্স মিটার, মিলিয়া কত হইল এক্স যোগ এক্স 2x আর 10 মিলিয়া 10x যোগ কত 2x যোগ 10 মিটার না, তো প্রস্থ হয়ে গেল 2x যোগ 10 মিটার। এখন আমরা জানি কালির সূত্র জানি না, আমরা কিতা জানি যে দিক ইন্টু প্রস্থ ইকুয়াল কালি। এখন দিগর জায়গায় দেখব কত 2x + 12 আর ফুরন প্রস্থর জায়গাত প্রস্থ 2x + 10 ইকুয়াল কত 360। ও খালি দেওয়া আছে না, মোট অঙ্কর খালি 360 বয়াই দিছি। এখন আমরা তোমার সমীকরণ তো বনা ধরছে। এখন যখন বেসিক রুল মতে ইলা বগ্নাখর ব্যাকেটের ভিতরে ফুরন তাহলে যে কোনো এক মাথা হয়তো অগুদি ফয়লা ওসারা বাদে অগুদি ওসারা, তো 2x দিয়ে ওসারা ফুরন হইব, তো 2x ফুরন 2x + 10 আবার ও +12 দিয়ে আবার ফুরন হইব। চাই অন্য মাইনাস থাকলে অন্য মাইনাস দিবা, অন্য প্লাস থাকলে অন্য প্লাস দিবা, তো +12 দিছি দিয়ে এখন আবার ফুরন হইব কত 2x + 10টা মনে হয় তুমি হয়তো জানবাই, তো এই গেছে। এখন পূরণ করতে সিম্পল। দেখো 2x আর 2x গুণ 2 দিয়ে 2 পূরণ করো 4x আর x গুণ x² বাদে আবার 2 প্লাস দেখো ওগুলাকে প্লাস প্লাসে 2 10 গুণ 20 আর লগে x আছে 20x। এখন ও প্লাসে প্লাস 12 2 গুণ 24 আর লগে x আছে x প্লাসে প্লাস আর কত হইব 12 10 গুণ কত 120। এখন 360 হসাইটে নিলাম গিয়া ওই যাব মাইনাস ইকুয়াল দিয়া 0। এখন তুমি সেটা দেখো 4x² জ্বালা আছে ওলা 20টা x আর ইনো আছে 24টা x, তো 20টা x 24টা x যোগ হইয়া কতটা হয়ে যাব 44টা x। নিয়ে চলকর যোগ বিয়োগ চলক সেম টাকা লাগে আর তার পাওয়ারও সেম টাকা লাগে। এখন দেখো চলক আগো অনো x কিন্তু ইনোর পাওয়ার 2 আর ইতার পাওয়ার 1, তাহলে এগু যোগ হইছে না, এগুনটার পাওয়ার 1 এগুর পাওয়ার 1, গতি এই দুটা যোগ হইব। তো ইনো 20টা x আছে আর ইনো 60টা x² আছে, যেলা খাতা তিনখানার কলম যেটা তাহলে যোগ হইতো না, ওলা ইনো 60টা x² আছে আর ইনো 20টা x আছে, এই দুটা যোগ হইতো না, কিন্তু এই দুটা যোগ হইব। ইনো 20টা x ইনো 24টা x মিলিয়া 44টা x বাদে 120 টাকা তোমার হাতও আছে আর 360 টাকা তোমার ঋণ মারার বাদেও হবো ঋণ থাকবো কত 240 টাকা ইকুয়াল 0। এখন সে দেখো এগুলো দেখতেও দেখা যায় সাইড দিয়ে বাঘ যাইব, আগু যাইব 4 11 44 আর আগু দেখো 60 6 গুণ 24 হয় আর 0 বার গতি আগু যাইব, তাহলে সারাগুলো আমরা সাইড দিয়ে বাঘ দিলাম। সাইড দিয়ে বাঘ দিই তো এগুলোর মাঝে x² বাঁচিল না, সাইডের মাঝে একবার গিয়ে একটা লেখুন না, কিন্তু 4 11 44 4 11 44, তো ইনো 11x বার গেছে। এখন 60 24-এর মাঝে 6 বার 6 বার আর 0-এর মাঝে 0 বার ইকুয়াল 0। ও সমীকরণ বনে গেছে। 1 নম্বর শেষ। 1 নম্বর অঙ্ক করার কথা কইছে না, সিরিফ সমীকরণ বানানোর কথা। এখন দেখো আবার 2 নম্বর কোয়েশ্চনও কইছে খোঁজ করা পট্টুর বহল x নির্ণয় কৰিবলৈ দ্বিঘাত সমীকরণটো সমাধান করা। এখন সমাধান তো আর তুমি সিম্পল পারবা, আমার পুরা জানা, তো মিডিল ফ্যাক্টরিয়াম থুরা তোমার লানিত ফেলাই দিলাই। সে দেখো 2 নম্বর এটা আছে x² + 11x - 60 ইকুয়াল 0। দেখো দ্বিঘাত সমীকরণ আর দ্বিঘাত বহুপদ সেম,
দ্বিঘাত সমীকরণ আর দ্বিঘাত বহুপদ সেম। দ্বিঘাত বহুপদত এটা নিয়ম, দ্বিঘাত সমীকরণ এটা নিয়ম। যেমন লেখান দ্বিঘাত বহুপদৰ তুমি পাইছিলা যেন শূন্যবোৰৰ সমষ্টি ইকুৱেল -b/a হয়। দ্বিঘাত সমীকৰণও ওলা। দ্বিঘাত সমীকৰণৰ শূন্যৰ নাম মূল হয় আৰু দ্বিঘাত বহুপদ কেইটা হয় শূন্য হয়। ওখান পাৰ্থক্য। দ্বিঘাত সমীকৰণৰ ইকুৱেল একো থাকে আৰু দ্বিঘাত বহুপদ ইকুৱেল থাকে না, ও পাৰ্থক্য। বাদ বাকি সব সেম। হনৰ জেলা শূন্যৰ সূত্র অনওলা। তো এগুলো তোমার এক্সট্রা আমি বুঝাই দিলাম। এখন তুমি জানো 160 × 60 আর 60-এর উৎপাদকটি 11 ভাঙ্গিতা, এবার তুমি জানো। তো আমি কইলা দেখো 4 ফন্ড 60 হয়, ইনো মাইনাস এগু মাইনাস করি পাইতা। 4 ফন্ড 60 হয়, ফন্ড থেকে 4 গেলে 11 হওয়া যায়। হ্যাঁ, তো x স্কয়ার প্লাস ফন্ড মাইনাস 4x ফন্ড মাইনাস 4x বাদে -60 ইকুয়াল 0। এখন তো এক্স স্কোয়ার জ্বালা আছে ওলা প্লাসে প্লাসে প্লাস ফন্ডর এক্স গুণ ফন্ড এক্স প্লাসে মাইনাসে মাইনাস 4-র এক্স গুণ 4x -60 ইকুয়াল 0। বাদ বাকি তো কমন এক্স প্লাস 15 আবার অন্য এক্স প্লাস 15 হইব ইকুয়াল 0 হইব। এক্সর -4 গুণ -4x এক্সর -4 গুণ -4x। তো এখন কমন আই গেল কিতা, এগু হইল এক্স প্লাস 15 আর এগু হইল এক্স মাইনাস 4। এখন সে দেখো কোনটা এক্সর মান হইব, এগু হয়ে গেল ফন্ড ইকুয়াল 0 অর্থাৎ এক্সর মান ওর মাইনাস ফন্ড আর ইনো এক্সর মান কিতা ওর -4 ইকুয়াল 0 এক্স ইকুয়াল 4। এখন এগু হইব অসম্ভব, কিতালি অসম্ভব হইতে পারবাইনি। দেখো এগু দিক প্রস্থ বয়স এটা কোনোদিন ঋণাত্মক হয় না। হ্যাঁ, কোনোদিন তোমার বয়স তুমি ঋণক হইতে পারবে বলে আমার -5 বছর বয়স ইলা হওয়া যায় না। ওলা লম্বা বাট্টি এটাও মাইনাসও হওয়া যায় না, এটা হামেশা প্লাসে থাকবে। তাহলে ওগু এক্সর মান বাড়ে গেছে। এখন 2 নম্বরের বলে থেকে নির্ণয় বহল কত 4 মিটার। নির্ণয় বহল কত মিটার 4 মিটার। এখন কোয়েশ্চন নাম্বার দেখো আবার 3 নম্বর কোয়েশ্চন হচ্ছে যদি প্রতি বর্গ মিটারত, দেখো বর্গ মিটার হইলেও বুঝিলেও কালির মাত মাতের, বর্গ শব্দ লাগাই দিলেও বুঝিও কালির মাত মাতের। এবার মিটার সেন্টিমিটার কিলোমিটার যেটা দেখো সির্ফ বর্গ হয়ে দিলে যে ত্রিভুজ চতুর্ভুজ যে বুঝক যদি বর্গ হয়ে দে তে বুঝিও কালির মাত চলের। হ্যাঁ, কেতালি কালির একক বর্গ আগু শিকিয়া রাখে, কালির একক বর্গ আয়তনের একক ঘন। তো যদি প্রতি বর্গ মিটারত 50 টাকা হারত খোঁজ করা পট্টুত পকীকরণ করা মোট খরচ কত 12,000 টাকা হয়, তেন্তে খোঁজ করা পট্টুর মোট কালি নির্ণয় করা। খোঁজ করা পট্টুর মোট কালি নির্ণয় করা। তো এখন কোনটা হয়েছে যে প্রত্যেক বর্গ মিটারও কত টাকা খরচর 50 টাকা খরচর, প্রত্যেক বর্গ মিটারও 50 টাকা। তো প্রত্যেক বর্গ মিটার যদি 50 টাকা খরচ হয় ওলা খরি খরি তার মোট খরচ হয়েছে 12,000 টাকা। এখন আমরা যেন পথ কত বান্ডা পথর কালিয়গু বা করতাম, অর্থাৎ কতখান জায়গা পথ ইগুত আছে ওখান বা করতাম। এক্সাম্পল পাবো, ধরি লাও একটা মিষ্টির দাম 10 টাকা, একটা মিষ্টির দাম হইল 10 টাকা। এমনি এক্সাম্পল দিম বুঝে, একটা মিষ্টির দাম 10 টাকা। এখন তোমারে আমি কইলাম তুমি 200 টাকার মিষ্টি আনছি। কত টাকার আনছি 200 টাকার মিষ্টি আনছি। এখন মিষ্টি কয়টা আনছি তুমি কিতা করবা, কিলা বা করবা? নিশ্চয় তুমি 200-এর উপরে লেখবা, 10-এর তলে লেখবা, বাঘ দিবা কইবা 20টা আনছো, ওলা হইবে না কোনো। সিম্পল ওগু ওলা 1 বর্গ মিটারও 50 টাকা খরচ, টোটাল খরচ হয়েছে 12,000 টাকা। তো 12,000 টাকা যদি 50টি বাঘ দিলাই যেগু বাড়াইব জেলা হগুইন মিষ্টির মানে কতটা মিষ্টি বাড়িছে টাকা বাড়িছে না, ওগু ওলা কত স্কোয়ার মিটার কত বর্গ মিটার জায়গা বাড়াই যাব। তো আমরা ওগু করবার লাগি 3 নম্বর আমরা ধরি লাইমু যে পয়লা দিয়া আছে লিখলেন না, দিয়া আছে প্রতি বর্গ মিটারত কত টাকা খরচ, প্রতি বর্গ মিটারত খরচ হয় 50 টাকা লিখে নিলাম। তো গিভেন প্রতি বর্গ মিটারত খরচ কত টাকা 50 টাকা। দেখো এবাজে এক্সট্রা, হ্যাঁ এবাজে এক্সট্রা। তো প্রতি বর্গ মিটার খরচ কত টাকা 50 টাকা। এখন আমরা ধরে নিলাম যে তোমার মোট কত বর্গ মিটার জায়গা আছে। হ্যাঁ, কত বর্গ মিটার ধরলাম লেট মোট খোঁজ করা পথটোর মোট খালি। হ্যাঁ, খোঁজ করা পথর মাছ চলেন নানি। তো খোঁজ
খোঁজ করা পথটোর মোট কালি আমরা ধরে লইমু এক্স মিটার। মোট কালি কত ধরে নিলাম এক্স মিটার, এক্স বর্গ মিটার ধরলাম। কালি হইল বর্গ আয় শব্দ এগো, তো বর্গ মিটার। এখন তুমি এক্স দি পাক্কা ও দেখো এক্স সিরিয়ালের অঙ্ক থগু এক্স অগু এক্স অগু এক্স তাহলে ধরে আমরা ওয়াই, এক্স তুললে ভুল হইতো না, তবে ওয়াই ধরে লইলে ওয়াই বর্গ মিটার। হ্যাঁ, এখন দেখো মোট কত ওয়াই বর্গ মিটার। এখন পাবো ওলা ভাবিল যেন আমি এগো কলমের দাম 10 টাকা, মোট কলম আমি 15টা আনছি, এখন টোটাল দাম কত হইব কিলা বা করমু 10-এর লগে 15 পূরণ করমু, ওলা নানি কোনো 10-এর লগে 15 পূরণ করমু, অর্থাৎ একটা কলমের দাম 10 টাকা, 15টার দাম কত 10 পূরণ 15 যত হইব অত, তো ওলা। এখন অ্যাকর্ডিং টু কোয়েশ্চন দেখো একটা জোর 1 বর্গ মিটারের খরচ কত টাকা 50 টাকা। টোটাল কত বর্গ মিটার আমরা ধরছি ওয়াই বর্গ মিটার, তাহলে দিলাম 50 ইন্টু ওয়াই মতলব 50 ওয়াই না। এখন টোটাল খরচ দিয়া দিলাইছে প্রশ্নত 12,000 টাকা, তাহলে আমরা দিলাম 12,000। এখন 12,000 টাকা দিলাম মোট খরচ। এখন বাদের তো সমীকরণ বনে গেছে ওয়াই ইকুয়াল 12,000 বাই কত 50, 0 0 কাটিল, 5 12-র মাঝে কয়বার যায় তুমি বাঘ দিলাইলা 2 বার, 20 হইব, 20-এর মাঝে 4 বার, 0-এর মাঝে 0 বার, অর্থাৎ ওয়াই ইকুয়াল কত 240। 240 কিতা বর্গ মিটার, তাহলে খালি বার হয়েছে, তাহলে 240 বর্গ মিটার। দেখো আমি তোরা লম্বা করি আর যাতে তুমি পালা করে বুঝতে, তো 240 বর্গ মিটার হয়ে গেছে। এখন ইগো বাড়ে গেছে আমরা একটা বস্তু জানি কালি দেস্তার কালি বারো বর্গ শব্দ তাকবো বর্গ শব্দ তাকবো, বা যদি হিতার দিক প্রস্তুত সেন্টিমিটারও থাকে তখন সেন্টিমিটার লাগাই, বা কিলোমিটার থাকলে কিলোমিটার, কিন্তু বর্গ কালি বর্গ হইলেও বুঝিও কালি, আর কালি তুমি বাহলেও বর্গ লেখা লাগবো। এখন আগুন নেক্সট কোয়েশ্চন দেখো গাহনি ডরার পরিসীমা নির্ণয় করা। এখন কালির সূত্র তো আমরা শিখে আসলাম তোর আগে দিই, কিন্তু প্রস্ত পরিসীমার সূত্র হইল চাইয়া দেখো ও হইল আয়ত। পরিসীমা দেখো কোনো বস্তুর যদি পরিসীমার সূত্র জানো না বাহর তাই কিলা ওখানে কিলাওয়ারে পরিসীমা মানে অন্তাকি লইয়া ও কতখান লম্বা অগু বুঝছো নি, মাত্র সাইডও মাথা লম্বা কতখান আরে। তো ওখান যদি তোমার এক্স ধরলে ওলা ওখান 5 মিটার বুঝাইবার লাগে, ওখান 4 মিটার, ওখান 6 মিটার, ওখান 7 মিটার, তো তুমি কিতা করবা সারাগুলো যোগ করে দিবা বলে 5 যোগ 4 9 9 6 15 15 7 22 মিটার অত পরিসীমা। কিন্তু আমরা জানি আয়তর অমাতা সমান থাকে, অমাতা সমান থাকে, তো ইমাতা ফাঁস হইলে ইমাতা খোয়া লাগতো না, আমরা অটোমেটিক যদি আয়ত হয়ে যায় অটোমেটিক বুঝবো ইমাতা ফাঁস হইব অটোমেটিক বুঝবো যদি আয়ত হয়ে যায়, কারণ অমাতা জানলে অমাতা অটোমেটিক জানবো, অমাতা জানলে অমাতা অটোমেটিক অমাতা সাইর হইলে অমাতাও সাইর হইব তাহলে আয়তর জানি বিপরীত বাহু সমান, তো অবাহু বিপরীত সমান, অবাহু বিপরীত সমান থাকে এটা বুঝছেন। ও তাহলে কি দেখো দুইটা বাহু সমান, এখন যদি অগু 5 তার মতলব 2 ইন্টু 5 না, ফাঁসে 10 হয়, আর 2 5 কোনো 10 হয়, তো 2 ইন্টু 5। এখন দেখো যোগ হইব না কোনো সাইড ওভার, দেখো সাইড দুইটা আছে গতিকে 2 ইন্টু 4 আর এখান থেকে 2 কমন নেই কি, যদি 2 কমন গেল গিয়া আর 5 যোগ 4 থেকে গেল। এখন 5এও কিতা আছিল দিক, 4এও কিতা আছিল প্রস্থ, তো আমরা তাহলে কি বাড়িছে 2 ইন্টু দিক, লেখা উঠেন না বুঝছেন, একা দিয়ে মোবাইল ধরছে একা দিয়ে লেখিয়া, তো 2 ইন্টু দিক প্লাস প্রস্থ ও সূত্র বনছে বুঝছেন। ওগুলো পরিসীমার সূত্র কিতা 2 ইন্টু দিক প্লাস প্রস্থ, 2 হোল ইন্টু দিক প্লাস প্রস্থ। এখন দেখো আমরা পরিসীমা যেহেতু গাহনি ডরার পরিসীমা নির্ণয় করা হয়েছে, গাহনি ডরার, তো গাহনি ডরার পরিসীমা গাহনির জিও দেওয়া আছে, দিকও দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে না কোনো, তো গাহনি ডরার পরিসীমা ইকুয়াল কিতো হইব তুমি লিখে নিলে গাহনি ডরার পরিসীমা ইকুয়াল কিতা হইব কৌছেন দিক ইন্টু 2 ইন্টু দিক প্লাস প্রস্থ, 2 ইন্টু দিক প্লাস প্রস্থ, 2 ইন্টু দিক প্লাস প্রস্থ। এখন দেখো আমরা এক সিরিয়ালে কোয়েশন করি আনি, এক সিরিয়ালে কোয়েশন করি আইয়া, যার কারণে তুমি অনুফাইলা আমরা দেখো বিসমিল্লাত লিখি লাইছি গাহনি ডরার দিক আর প্রস্থ লিখি লাইছি না কোনো,
এখন বাদে 1 নম্বর করছি ই মাতিছেন 1 নম্বরও লেখছি না, এখানে আমরা মেইন নম্বরে লেখছি, ওটা লিখছেন আর লেখা লাগতো না, বুঝছো নি? যেন ওনা আবার লিখতাম গাহানি ডরার দিয়া আছে দিগত ইখন লেখা লাগতো না। যদি আগলা হিসেবে করতাম সিম্পল তে লেখলাম মনে আমি না, তো তাহলে আর লেখা লাগতো না, কারণ হন আমি একবার লেখি আইছি দেখো। তো টু দেখা দিলাম, দিক কত আছিল আমরা 12 আর প্রস্থ কত আছিল 10। তো এখন দেখো রুল মতে ব্র্যাকেটের ভিতর আগে হিসাব হইব। তো 10 আর 12 কত হয় 22, আর 22 পূরণ 2 কত হয় 44। এখন এগো বর্গমিটার না, এগো খালি মিটার, খালি হইলে বর্গমিটার, গতিকে মিটার। তখন তো হইলে আমরা 44 মিটার, 44 মিটার। আমার আশা তুমি নিশ্চয় বুঝছো, বুঝুন না আমার কই হয়।